একটি ছোট্ট গ্রামে রঘু নামক একজন কৃষক থাকতেন। তিনি নিজের জমিতে নানা ধরনের ফসল উৎপাদন করতেন এবং সেগুলো বাজারে বিক্রি করে তার পরিবারের জন্য ভালো খাবার ও যেমন জীবিকা নিশ্চিত করতেন। রঘু ছিল একজন সৎ কৃষক এবং তার কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠা তার গ্রামে বেশ পরিচিত ও শ্রদ্ধেয় করে তুলেছিল। তবে তার প্রাচীন বন্ধু রাহুল আর পল্টু ছিল খুব ঈর্ষান্বিত। তারা সারা বছর ধরে রঘুর সফলতার দিকে তাকিয়ে হিংসা করত, কারণ তারা জানতো যে রঘু সবসময় ভালো ফলন পায়। একদিন রাহুল আর পল্টু কথা বলছিল রঘুর জমির তার সাফল্যের বিষয়ে। হ্যাঁ রে পল্টু, রঘু বেটা এবার ভালো মতো ধান জুগিয়েছে। আমাদের তো সেরকম ফসলই হয়নি। হ্যাঁ, দেখ দেখ রাহুল, রঘু কি খুশি। দাঁড়া পল্টু, এ খুশি বেশি দিন থাকবে না। তুই কি কি করতে চলেছিস বলতো? দেখ শুধু তুই। রঘু ওদের দেখতে পেয়ে কাছে এলো। কিরে পল্টু, তোদের খবর কি? ওরে, খবর তো শুধু তোদের। মানে? আরে বাদ দে। বউ আমার অপেক্ষায় আছে, আমি যাই। আচ্ছা, সাবধানে যাস রে। রঘু সকালে ঘুম থেকে উঠে তার জমির দিকে গেল। সেখানে সে যা দেখলো তা দেখে তার মাথা ঘুরে গেল। তার সুন্দর সবুজ ধানের ক্ষেত নষ্ট হয়ে গেছে। গরুগুলো রাতের অন্ধকারে সমস্ত গাছ খেয়ে ফেলেছে। পায়ের দাগে জমি নষ্ট হয়ে গেছে। রঘু মাটিতে বসে পড়ল। এত কষ্ট করে সে ক্ষেত সাজিয়েছিল, এত পরিশ্রম করেছিল, সব শেষ। আর এদিকে দূরে দাঁড়িয়ে রাহুল আর পল্টু লুকিয়ে হাসছিল। এবার দেখ রঘুর কান্না। বলেছিলাম না, বেশি খুশি থাকা ভালো না। এবার ফসল কই? কিন্তু ঠিক তখনই গ্রামের মোড়ল এসে হাজির হলো। তারা রঘুর অবস্থা দেখে বিস্মিত হলো। কে করেছে সর্বনাশ? গ্রামের সবাই রঘুকে সান্ত্বনা দিল। ঠিক তখনই একজন বৃদ্ধ চাষি বলল, আমি দেখেছি রাতে রাহুল আর পল্টু এখানে এসছিল। সবার চোখ তখন রাহুল আর পল্টুর দিকে ঘুরে গেল। তারা একেবারে চুপ হয়ে গেল। সত্যি কথা বলো, তোমরা কি জানো? এভাবে রঘুর ক্ষেত কে নষ্ট করেছে? রাহুল আর পল্টু আর মুখ লুকোতে পারল না। রাহুল আর পল্টু লজ্জিত হয়ে বলল, আমরা করেছি, কিন্তু হিংসার বশে আমাদের ভুল হয়ে গেছে। তোমরা যা করেছো তা ক্ষমার অযোগ্য, কিন্তু যদি সত্যি অনুতপ্ত হও তবে তোমাদেরই এই ক্ষতির পূরণ দিতে হবে। আমরা রঘুর জমি আবার ঠিক করে দেব। যতদিন না নতুন ফসল হয় ততদিন আমরা তার সাথে শ্রম দেব। তারপর তারা নিজেরাই রঘুর খেতে পরিশ্রম করলো। কিছুদিনের মধ্যে জমি আবার সবুজ হয়ে উঠল, নতুন ফসল ফলল। এরপর থেকে গ্রামে আর কেউ হিংসা করলো না, সবাই মিলে একসাথে কাজ করত।